সরকারি চাকরির আসলে বেতন কত? গ্রেড ১ থেকে ২০ পর্যন্ত বর্তমান বনাম প্রস্তাবিত নবম পে স্কেলে ২০২৬ এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওটিতে। আমরা ইতিমধ্যেই জানি যে বর্তমান ২৫-২৬ অর্থ বছরের বাজেটে প্রায় ৪৪,০০০ কোটি টাকা ৪৪,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র সরকারি এই পে স্কেলের জন্য। যেখানে ২০তম গ্রেড থেকে শুরু করে সবচেয়ে বেশি আপনার হচ্ছে যে বর্ধিত করা হচ্ছে ১৪০% এবং গড়ে ১০৫% বৃদ্ধি পাচ্ছে। তো চলুন শুরু করা যাক। সালাম আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে সর্বনিম্ন যে বেতন সেটা প্রায় ২.৫ গুণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ২০তম গ্রেডটা, যেটা আসলে অফিস সহকারী বলা হয় সাধারণত। তো ওখানে ৮,২৫০ বর্তমানে আছে ২০১৫ সালে, যেটা অষ্টম পে স্কেল ছিল। আর নবম পে স্কেলে সেটা ২০,০০০ টাকা উন্নীত করা হচ্ছে, যেটা ১৪২%। তাছাড়া মূল পরিবর্তন সমূহগুলো আমরা যদি একটু দেখি, নবম পে স্কেলের মূল বৈশিষ্ট্য তাহলে হচ্ছে গড় বেতন বৃদ্ধি পাচ্ছে প্রায় ১০৫%, সেটা সকল গ্রেড মিলিয়ে। আর সর্বনিম্ন গ্রেডে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে ১১ থেকে ২০তম গ্রেডে ১৪০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নিচের যে গ্রেড গুলোতে সেগুলোতে আসলে সবচেয়ে বেশি স্যালারি বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়েছে। তাছাড়া গ্রেড সংখ্যা বর্তমানে ২০টি গ্রেডে বহাল থাকছে। বার্ষিক ইনক্রিমেন্টটা ৫ থেকে বাড়িয়ে ১০% করার দাবি বিবেচনাধীন রয়েছে। আর পে রেশিওটা সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মধ্যে 1:8 অনুপাত রাখার প্রস্তাব করা হয়েছে। বাস্তবায়ন হবে আংশিক জানুয়ারি ২০২৬ থেকে পূর্ণাঙ্গ জুলাই ২০২৬ থেকে সম্ভাবনা ছিল। বাট এটা এখন আসলে বর্তমান যে পরিস্থিতি সেটাতে কারণে একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে আসলে এটা এখনো অলরেডি অগস্ট মাস চলতেছে এবং এখনো পর্যন্ত কিন্তু গ্যাজেট আকারে কিন্তু এটা এখন আসে নাই প্রধানমন্ত্রী কার্যালয়। আমরা জানি এটা অলরেডি এখনো জমা পড়ে আছে। তো যখনই এটা আসলে ছাড় পাবে তখন এরিয়া সহই আসলে পে স্কেলে পেমেন্টটা করার কথা বলা হচ্ছে। তো বাকিটা ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে দেখতে পাচ্ছি। গ্রেড অনুযায়ী আমরা যদি একটু তুলনা করি ১ থেকে ৫ মূল বেতনটা, তাহলে হচ্ছে প্রথম গ্রেডে ৭৮,০০০ টাকা, যেটা ২০১৫ সালে ছিল, সেটা প্রস্তাবিত নবম পে স্কেলে ১,৬০,০০০ টাকা হবে, অর্থাৎ ১০৫% বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া গ্রেড ২ এ ৬৬,০০০ থেকে ৭৬,৪৯০ ছিল, সেটা ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ পর্যন্ত বর্ধিত করা রাখা হচ্ছে এবং সেখানে বৃদ্ধি পাচ্ছে প্রায় ১০০%। ৩ নাম্বার গ্রেডে ছিল ৫৬,০০০, যেটা ১,১৩,০০০ এখন সর্বনিম্ন ধরা হচ্ছে। চতুর্থ নাম্বার গ্রেডে ছিল সর্বনিম্ন ৫০,০০০, যেটা এখন পঞ্চম পে স্কেলে ১,০০,০০০ টাকা ধরা হচ্ছে। পঞ্চম গ্রেডে ছিল ৪৩,০০০ টাকা, সেটা প্রস্তাবিত পে স্কেলে ৮৬,০০০ টাকা ধরা হচ্ছে। এরপর আমরা যে ৬ থেকে ১০ গ্রেড বেতন তুলনাগুলো একটু দেখি। ৬ নাম্বার গ্রেডে ৩৫,৫০০ টাকা থেকে সেটা ৭১,০০০ টাকা, অর্থাৎ ১০০%। তারপর ৭ নাম্বার গ্রেডে ২৯,০০০ থেকে সেটা ৫৮,০০০, অর্থাৎ ১০০% বৃদ্ধি। অষ্টম গ্রেডে সেটা ২৩,০০০ থেকে ৪৭,২০০, অর্থাৎ ১০৫% বৃদ্ধি। নবম গ্রেডে ২২,০০০ থেকে ৪৫,১০০, যেটা ১০৫% বৃদ্ধি। এবং দশম গ্রেডে ১৬,০০০ থেকে ৩২,০০০, যেটা ১০০% বৃদ্ধি। তাছাড়া গ্রেড ১১তমতে, অর্থাৎ যেই গ্রেডগুলোতে সবচেয়ে বেশিবার বৃদ্ধি পেয়েছে সেগুলোর দিকে দেখবে, অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেড। ১১তম গ্রেডে ১২,৫০০ টাকা থেকে সেটা ২৫,০০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ১২তম গ্রেডে ১১,৩০০ থেকে সেটা ২৪,৩০০ টাকার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ ১১৫% বৃদ্ধি। ১৩তম গ্রেডে ১১,০০০ টাকা থেকে সেটা ২৪,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যেটা ১১৮% বৃদ্ধি। ১৪তম গ্রেডে ১০,২০০ থেকে সেটা ২৩,৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যেটা ১৩০% বৃদ্ধি। ১৫তম গ্রেডে ৯,৭০০ টাকা থেকে ২২,৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে, যা ১৩৫% বৃদ্ধি। ১৬তম গ্রেডে ৯,৩০০ থেকে সেটা ২১,৯০০ টাকার প্রস্তাব করা হয়েছে, যেটা ১৩৬% বৃদ্ধি। ১৭তম গ্রেডে ৯,০০০ থেকে ২১,৪০০ করার প্রস্তাব করা হয়েছে, যে ১৩৮% বৃদ্ধি। ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকা থেকে ২১,০০০ টাকার করার প্রস্তাব করা হয়েছে, যা ১৩৯% বৃদ্ধি। ১৯তম গ্রেডে ৮,৫০০ থেকে সেটা ২০,৫০০ টাকার প্রস্তাব করা হয়েছে, ১৪১% বৃদ্ধি। এবং সর্বশেষ ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা যেটা ছিল সেটাকে ২০,০০০ টাকা এবং পর্যায়ক্রমে ৪৮,৪০০ টাকা পর্যন্ত বর্ধিত করা হবে, যেটা বৃদ্ধি পাচ্ছে মোট ১৪২%, মানে সর্বোচ্চ প্রায় ১.৫ গুণ। আমরা যদি নিচে গ্রেড বৃদ্ধির হারগুলো একটু দেখি, অর্থাৎ প্রথম গ্রেড ১ থেকে ৫ সেখানে গড়ে ১০১%, তারপর ৬ থেকে ১০ ১০২, গ্রেড ১১ থেকে ১৫ সেখানে ১২০ এবং গ্রেড ১৬ থেকে ২০ সেখানে ১৩৯% গড়ে বৃদ্ধি পাচ্ছে। কবে থেকে কার্যকর হতে পারে? আমরা যেটা বললাম যে আগস্ট মাস থেকে আসলে অলরেডি এখনো পর্যন্ত এটা কিন্তু এখনো হয়নি। আমরা খুব আশা করতেছি এটা খুব দ্রুতই আসলে এটা হয়ে যাবে। প্রতিবেদন অলরেডি জমা দেওয়া হয়েছে। আংশিকভাবে বাস্তবায়নের জন্য বকেয়া সহ কার্যকর করা ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থাৎ এরিয়া আকারে এরিয়াগুলো দিয়ে দেওয়া। এবং পূর্ণাঙ্গ গেজেটটা আসলে এখনো পর্যন্ত এটা পাবলিশ হয়নি। পূর্ণাঙ্গ গেজেট পাস হওয়ার পরে আসলে আপনারা হাতে এই টাকাটা পেয়ে যাবেন। বেতনের বাইরে আসলে যা যা থাকছে সেই বিষয়গুলো আলোচনা করা যাক।
টিফিন ভাতা থাকছে 200 টাকা দিয়ে বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। চিকিৎসা ভাতা যেটা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি সুপারিশ করা হয়েছে। তাছাড়া পেনশন সুবিধারে 20,000 টাকার নিচে পেনশনভোগীদের জন্য 100% বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে এবং 75 বয়সী পেনশনভোগী যারা আছে তাদের মাসিক 10,000 টাকা বিশেষ চিকিৎসা ভাতা সুপারিশ করা হয়েছে। তো এই তথ্য সম্পর্কে জেনে রাখুন যে এটা প্রস্তাবিত পে স্কেল সরকারি গাজেট এখনো প্রকাশিত হয়নি। চূড়ান্ত সংখ্যা সরকারি প্রজ্ঞাপনে ভিন্ন হতে পারে এবং পার্সেন্টেজটাও ভিন্ন হতে পারে। একটি 10 সদস্য বিশেষ কমিটি সুপারিশ যাচাই বাছাই করছে এবং সর্বশেষ আপডেটের জন্য অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসরণ করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটা থেকে ফলো রাখুন। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত এবং সাথে সাথেই আমরা আসলে আপনাদেরকে সর্বশেষ আপডেটটা জানাই দিব। তো আপনি আসলে কত গ্রেডে আপনার বাড়তে পারে কমেন্ট আপনার গ্রেডটা লিখুন, হিসাব করে জানিয়ে দেবো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।